হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, সামনেই আসছে কার্তিক মাস বা দামোদর মাস। 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো এই কার্তিক, যা শুরু হবে 7ই অক্টোবর, চলবে 5ই নভেম্বর পর্যন্ত। এই মাস কতটা শ্রেষ্ঠ একটা উদাহরণ দিই। যা কিছু আপনি সেবামূলক কাজ করবেন এই মাসে, অন্য মাসের থেকে 1000 গুণ বেশি ফল পাবেন। যেমন এই মাসে যদি 1 মালা জপ করেন, অন্য মাসে 1000 মালা জপ করার সমান ফল। যদি এই মাসে 100 টাকা দান করেন, অন্য মাসে লক্ষ টাকা দান করার সমান ফল। যদি এই মাসে একটি ভাগবতের শ্লোক পড়েন, অন্য মাসে 1000টি শ্লোক পড়ার সমান ফল পাবেন। অতএব ভক্তগণ, বুঝতে পারছেন দামোদর মাসের মহিমা কত অসাধারণ। হরিভক্তি বিলাস পরিষ্কার করে বলছেন, যে কোনো ধার্মিক মানুষের কর্তব্য এই পুরো দামোদর মাসে 5টি কাজ করার। কোন কোন 5টি কাজ? হরি জাগরণং, প্রাতঃস্নানং, তুলসী সেবনম, উদযাপনং, দীপদানং, ব্রতাতে নানি কার্তিক। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে ভোরবেলায় উঠে, ভোর 4:30 থেকে 5:30টার মধ্যে আপনাকে স্নান করতে হবে। গঙ্গায় করতে পারেন, নিজের বাথরুমে গঙ্গা 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 বলেও স্নান করতে পারেন। প্রাতঃ স্নান করতেই হবে। আর ভগবান শ্রীহরির সেবা, মঙ্গল আরতি ইত্যাদি, ভগবানের অর্চন, এগুলো করতে হবে। তুলসী সেবনং, অর্থাৎ তুলসীকে জল দান, তুলসী আরতি, তুলসী পরিক্রমা করতে হবে। আর কি করতে হবে? দীপদান। আপনি প্রদীপ দিয়ে ভগবান দামোদরকে আরতি করবেন। মাটির প্রদীপ হোক বা স্টিল বা পিতলের প্রদীপ, অথবা আরো ভালো হয় যদি অলরেডি যে তুলসী বৃক্ষটি দেহত্যাগ করেছে তার শুকনো কাঠকে নিয়ে তার একদিকে তুলো জড়িয়ে ঘিতে ডুবিয়ে নেবেন। তুলসী কাঠের এই প্রদীপ দিয়ে আরতি করলে লক্ষ গুণ বেশি ফল পাবেন। এইভাবে দীপদান প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় বাড়ির সবাই মিলে করা কর্তব্য। সঙ্গে দামোদর অষ্টকম কীর্তন করতে পারেন। আর কি কাজ? দামোদর মাস যখন শেষ হবে 5ই নভেম্বর, শাস্ত্র মতে সেটাকে উদযাপন করতে হবে। অর্থাৎ দামোদর মাসে যে পটল, বেগুন যেগুলো খাওয়া নিষেধ, সেই সবজি দিয়ে রান্না করে ভগবানকে নিবেদন করে বৈষ্ণবের অনুমতি নিয়ে সেই প্রসাদ গ্রহণ করে উদযাপন করতে হবে। এই 5টি কাজ যদি আপনি করেন দামোদর মাসে, আপনার সৌভাগ্যের গণনা চিত্রগুপ্তও করতে পারবে না। আশা করছি আপনি অবশ্যই এই দামোদর মাসের পূর্ণ সুফল লাভ করবেন।